জিনিস একটু বলতে চাচ্ছিলাম, এই প্রবলেমটা করলাম হযরত মুহাম্মদ মারা যাওয়ার পর থেকে শুরু হয়েছে, খলিফা আমল থেকে করলাম বিভেদটা শুরু হয়ে গেছে, তাই না? তাহলে এই বিভেদ থাকবেই, এটা একবার পুরা আমরা বাদ হয়ে যাবে পুরা তা না, তবে হ্যাঁ যেন সত্যের জয়টা থাকে, যে খলিফা আমল থেকে করলাম বিভেদ হয়েছে কিন্তু সত্যের একটা জয় সবসময় ধারাবাহিকতা ছিল, যেটা একটা সময় পর্যন্ত ছিল, পরে গিয়ে এটা মানে যদি আমরা বলি যে 1000 1200 বা 1200 1300 সন পর্যন্ত মোটামুটি সত্যের অংশটাই বেশি ছিল, তারপরে গিয়ে আস্তে আস্তে মিথ্যাটা বেশি হয়ে গেছে, যে কারণে মুসলমানরা পিছিয়ে গেছে। আপনি যে কথাটা বলছেন, এই চিন্তা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ইসলাম শুরুই করি আল্লাহ রাসূলের সেখান থেকে। আমাদের ব্রেনে এইটা পরিবর্তন করে আমাদের ব্রেনে নতুন একটা সফটওয়্যার ঢুকাইতে হবে, যে আমরা ইসলাম শুরু হয়েছে আদম থেকে, ইসলাম শুরু হয়েছে নূহ নবী থেকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, না আমি বলতেছি যখন চিন্তা করবেন আপনার দেখবেন কুরআন বোঝাটা আরো সহজ হয়ে যাবে। তখন আপনি বুঝবেন তারা কিভাবে নামাজ পড়তো, তারা কিভাবে যাকাত দিত, তারা কিভাবে হজ করতো, তখন আপনার এই চিন্তাটা মাথায় আসবে। তারা কি দাড়ি রাখতো না টুপি রাখতো, তারা জোরে আমিন বলতো না আস্তে আমিন বলতো, তখন দেখবেন আপনি অনেক উত্তর পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। জি ভাই এখানে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, আমার যে আয়াতগুলো রয়েছে বিজ্ঞান ভিত্তিক, যেটা বাস্তবতার সহিত আপনি খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এইসব বিষয়গুলোকে প্রথম ফোকাস করতে হবে শুরুতে। তারপরে আপনার যে রিচুয়াল গুলো আছে, যে সমস্ত যেমন নামাজ রোজা হজ যাকাত এই টাইপ, এগুলোকে আপনি এত দ্রুত করতে কারেকশনে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি কারোর সাথে এই বিষয়ে তর্ক হয় বা যে কোনো ভাবে হয়ে যেতে পারে, আপনি তাকে মূল মাকসাদের দিকে নিয়ে যাবেন, যে ভাই নামাজটা যে পড়বো বা ইবাদত করবো এটা কেন করবো, এটা আল্লাহ কেন করতে বলছে, তুমি আমারে বলো তো। দেখবেন সে উত্তর দিতে পারবে না, তখন আপনি কুরআন থেকে তারে দেখাবেন যে দেখো এই সূরা বাকারার 21 নম্বর আয়াতে আছে যে আল্লাহ ইবাদতটা আমারে কেন করতে বলছে। তখন দেখবেন সে বুঝবে যে না আপনি কিছু জানেন, তখন আপনার কথাটাকে সে মূল্যায়ন করা শুরু করবে। আবার আপনি তারে বলবেন যে রোজার নিয়ে ইফতার কখন ভাঙে, কি কি কাজ করা যাবে, এটা নিয়ে ক্যাচাল করবে না। তারে বলবেন যে আচ্ছা আল্লাহ রোজাটা কেন দিচ্ছে বলো তো ভাই, তখন সে বললো যে জানি না তো। বা যদি বলে যে মুত্তাকি হওয়ার জন্য, তখন তারে বলবেন আচ্ছা মুত্তাকি কিভাবে হয়, বা হুজুর কি আপনি জিজ্ঞেস করলেন মসজিদের ইমাম সাহেবকে যে ইমাম সাহেব মুত্তাকি হইতে বলছে আল্লাহ, মুত্তাকি জিনিসটা কি, তো সে বললো যে আল্লাহর ভয় করলে এটার মুত্তাকি। তখন আপনি বললেন যে আল্লাহ ভয়ের আরবি তো হচ্ছে খৌফ, আল্লাহ তো এখানে খৌফ বলে নাই, তাকওয়া বলছে, এটা তো একটু প্রবলেম আছে, এটা একটু বুঝান তো আমারে। এইভাবে তারা মূল মাকসাদের দিকে নিয়ে যাবেন, মানে রোজার লক্ষ্য কি, ইবাদতের লক্ষ্য কি, নামাজের লক্ষ্য কি, নামাজের লক্ষ্য কি, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, আর কি আল্লাহর স্মরণ হবে, যেমন সূরা তাহার 14 আয়াতে আল্লাহ মুসারে বলছিল তো নামাজ কায়েম করো যাতে তোমার আল্লাহর জিকির হয়। তো এই জিকির জিনিসটা কি, এটা কি ওই যে তাসবিহ গুনে গুনে জিকির না কি জিনিস এটা, এইভাবে মাকসাদ নিয়ে তারে পেঁচায় ধরবেন, তখন দেখবেন সে বেরোতে পারবে না। কিন্তু রিচুয়ালের প্র্যাকটিসগুলো নিয়ে যখন আপনি তর্ক করতে যাবেন, তখন কিন্তু আপনি তার কাছ থেকে কাফের ফতোয়া পাবেন বা ইহুদি ফতোয়া পাবেন, তখন আপনি সুবিধা করতে পারবেন না। আপনি ওরে একেবারে মানে আউট অফ দ্য বক্সে নিয়ে যাবেন। আচ্ছা রাজন ভাই, এই ক্ষেত্রে ম্যান টু ম্যান বলছেন, কিন্তু এখন সবচেয়ে সহজ হয়ে হলো আমরা যে ভিডিওর মাধ্যমে আপনার যে আলোচনাটা আমরা রাখছি, এর মাধ্যমে কিন্তু অনেক লোকের কাছে আমাদের বক্তব্য চলে যাচ্ছে। হ্যাঁ, এই আমরা যে আলোচনাটা ভিডিওর মাধ্যমে আমরা করবো যারা করতেছি, আমার মনে হয় সেক্ষেত্রে ভিডিও করার যে কন্টেন্ট, তার আগে একটু আলোচনা করে নেওয়া উচিত পারস্পরিক ভাবে, যে ভাই আমি এভাবে চিন্তা করছি এটা কেমন হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমার আরেকটা কোশ্চেন আছে, আসলে মসজিদের কাজটা কি, মানে মসজিদ তো আমরা জানি যে মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার কাছে মসজিদটা অনেক ব্যাপক অর্থ, মানে মসজিদ পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করবে, কিংবা পুরো সমাজ, যেটা হযরত কাবা থেকে মদিনাতে যাওয়ার পরে মসজিদ হচ্ছে যদি আপনার গ্রামের মসজিদ হচ্ছে গ্রামের পার্লামেন্ট, উপজেলার মসজিদ হচ্ছে উপজেলার পার্লামেন্ট, বুঝছেন? ওই এলাকার সমস্ত কিছু বিচার আছে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে মসজিদকে আমরা শুধু সবকিছু আমরা যেটা মদিনাতে গিয়া রিচুয়ালের জায়গা না, মসজিদকে আমরা বানাই মানে এই জায়গাটা আমাদের ইউনিয়ন পরিষদ বা সবকিছু, মানে একটা গ্রামের সমস্ত মূল সেন্টার হচ্ছে মসজিদ থেকে সমস্ত কিছু মসজিদ। জি, মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে সমাজ আমরা শুধু এত হাজার টাকা দিয়ে, আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা মসজিদ বানায়া সেটা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর বাকি সময় তালা বন্ধ, মানে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এটাকে কিভাবে সুন্দরভাবে পুরো সমাজের কাজে লাগানো
গায়েব। মসজিদ হচ্ছে আমাদের যে চেয়ারম্যান সাহেব যে জায়গায় বসেন, ইউনিয়ন পরিষদ, সেটা হচ্ছে মসজিদ। জি মসজিদ হচ্ছে আমার উপজেলায় যে জি ইউনো সাহেব বসেন, সেটা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে জেলা ভিত্তিক যে জি ডিসি সাহেব বসেন, সেটাই মসজিদ। অথচ আমরা মসজিদটাকে কি জি করে ফেললাম? এটাই মসজিদ, এর মানে বাইরে আমরা আর কিছু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তা বাকি সময় তালা দেওয়া বন্ধ করে এত কোটি কোটি টাকার খরচ করে এত মসজিদ করে এটার বেনিফিট কি? মানে এই জায়গাটাও একটা, মানে কিভাবে কাজ করা যায় এটাও একটু আমাদের যে আলোচনা করে একটা কোনো জায়গা থেকে যদি শুরু করা যায় তাহলে সেটা একটা বড় চেঞ্জ আসবে আশা করি। ইনশাল্লাহ জি হবে। রাজন ভাই। এখন অবশ্যই হবে, আমাদের চেষ্টা ভাই করতে আমি হবে আমি আমারও যতটুকু মনে হয় করা হবে, যায়। কারণ দেখেন আজ থেকে 2 বছর আগে কয়টা মানুষ এই কোরআনের দিকে ছিল, এখন এখন দেখেন জনসংখ্যা কিন্তু জি অনেক বাড়তেছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। জি ভয়ঙ্কর কি, খুব মানে আশান্বিত হওয়ার মতো ব্যাপার। যে মানুষ কিন্তু জি কোরআনের আপনি দিকে যে আগে কমেন্টস যেমন গুলো ভাবতাম যে দেখেন, 2 1 জন 4 জন 5 জন, সেখানে কিন্তু এখন হাজার না হাজার না, মানুষ কিন্তু এই কোরআনের দিকে চলে আসতেছে। এটা একটা বিশাল ব্যাপার আপনি না? আপনার কমেন্টস বক্স দেখেন, আপনার কমেন্টস বক্সে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটুকু মোটিভেটেড হয়েছে আপনার বক্তব্যের এখন তো প্রতি। এখন তো কমেন্টস রেজন বক্স ভাই এটা দেখেন। গ্লোবালাইজেশনের যুগ, মানে আপনার পুরো পৃথিবীকে আপনি কানেক্ট করতে পারেন, মানে এটা বিশাল ব্যাপার না? এই টেকনোলজি যদি বিশাল আমরা ব্যাপার। কাজে লাগাতে না পারি তাহলে তো এটা হচ্ছে দুঃখজনক হবে মুসলমানদের জন্য, কারণ এটা তো আল্লাহরই একটা নেয়ামত এই টেকনোলজি বলেন, তাই না? কেউ হয়তো খারাপ কাজে ইউজ করতেছে, কেউ ভালো কাজে, কিন্তু আমাদের এই সুযোগটা যে এটাকে টেকনোলজিটাকে কাজে লাগে একটা গ্লোবালাইজেশন, মানুষকে কানেক্ট করা, সত্য কোনটা মিথ্যা কোনটা সেটাকে সবাই যদি চিনতে পারে সেটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এই জন্য আমরা একত্রিত হইতে হবে এবং আমরা একটা স্টুডিও থাকবে, যে স্টুডিও থেকে কন্টিনিউ 24 ঘন্টা আমাদের প্রচার থাকবে, কোরআনের জি প্রচার থাকবে। জি জি এটা কন্টিনিউ করতে হবে আমাদের 24 আওয়ার্স। জি এবং সেজন্য আমাদেরকে আপনার একটা ফোরাম ডেভেলপ করতে হবে, জি যে কয়েকজনে থাকুক আমরা যতটুকু পারি। এবং মানুষ এখানে এই এতে জয়েন করে যে মানুষই শান্তি পায় আর কি, যে আল্লাহর যে একটা শান্তি, যে এটা ধৈর্যশীল হওয়া কিংবা হওয়া, সেই পথে যেন আমরা, মানে যেটা এর আগে রেজন ভাই বলছেন, আপনারা কি আলোচনা করছেন যে মানুষের ব্যবহার, যে ব্যবহার দেখে মানুষ আপনাকে অনুসরণ করবে, মানুষ একজন একজনকে অনুসরণ করবে, মানে সেই জায়গায় যেন আমরা পৌঁছতে পারি, যেন আমাদের ব্যবহারই বলে দেয় যে না আমরা সত্য না মিথ্যা। জি খুব দারুণ একটা কথা বলছেন। আসলে আমাদের ব্যবহারে যদি মানুষ বুঝতে পারে যে এরা আসলেই আল্লাহওয়ালা মানুষ, তাতে কিন্তু জি আমাদের কাজ ভাই একটা কথা, 90% এই হয়ে যে যাবে। স্ক্রিনে বাজতেছে আপনার জাকারিয়া সাহেবের কি জানি লেখা আসলো, বিভ্রান্তি, এই বিষয়টা কি ভাই? জাকারিয়া এটা কামালের আলোচনা বিভ্রান্তি আলোচনা গোজামিল। হয়ে গেছে, আপনি প্রথম দিকে জাকারিয়া এগুলো কামাল আলোচনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, উনি উনি দুই দিকেই কথা বলেন জি আমি রেজন দেখলাম, ভাই, কখনো একটা বলেন জিনিস যে একটু হাদিস আপনার মানবে, সাথে আবার কখনো হাদিস মানে। দৃষ্টি আকর্ষণ করছি। জি জি বলুন। একটু এতক্ষণ শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, রিজন ভাই, ওই যে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে মানে 2 ধরনের আয়াতের কথা আল্লাহ পাক বলছেন, যে কোরআনের আয়াতগুলি 2 ধরনের। একটা হচ্ছে কি মুতাশাবিহাত, যেটা রূপক অর্থে এটা, এবং এটার একমাত্র আল্লাহই রিভিল করবে, আল্লাহই ভালো জানেন এর অর্থ। এবং মুহকাম আয়াত যে আয়াতগুলি আছে সেগুলি হচ্ছে গিয়ে কোরআনের মূল ভিত্তি, বিধিবিধানের মূল ভিত্তি সেই আয়াতগুলি। তো ওই মূল ভিত্তির আয়াতগুলি নিয়েই তো আমাদের সমাজের ভিতরে যত দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের ফেরকাবাজি, এক একজন এক এক ধরনের ইন্টারপ্রিটেশন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই আয়াতগুলির ক্ষেত্রে আমরা এক এক হব কিভাবে, আর সেইটা কিভাবে সম্ভব আসলে? শুনেন, কোরআনের মূল জিনিসটা কি আসলে, মানে জান্নাতে যাইতে গেলে কি করতে হবে, আল্লাহ কি বলছে, আপনি কোরআন পড়ে কি বুঝছেন সেটা বলেন তো আগে। মুত্তাকি হওয়ার ব্যাপারে আল্লাহ একমাত্র মুত্তাকিকেই আল্লাহ গ্রহণ করবে, একমাত্র মুত্তাকিকেই আল্লাহ পাক গ্রহণ করবে, আর কারো অ্যাকসেপ্টেন্স আল্লাহর কাছে আসবে না। কোরআনের মুত্তাকি তো অনেক হাই লেভেলের জিনিস। কোরআনের মূল কথা হচ্ছে আপনি ঈমান আনবেন আর সৎ কাজ করবেন, আর নেক কাজ ভালো কাজ কি, এটা কি আমাদের এটা শিখতে কি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে? আমরা সবাই বুঝি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, তাই না? মানুষের সাথে ভালো ব্যবহার করা, দান করা, বিপদে সাহায্য করা, তাই তো? ধৈর্য ধারণ করা, জি মানুষের জি সাথে কটু বাক্য না বলা, গীবত না করা, এই তো, জুলুম না করা, ইনসাফ করা, ওজনে না ঠকানো,
এইটাই তো নেক কাজ। আল্লাহ তো অ্যাকশনে বিশ্বাসী, আল্লাহ তো হুকুর জিকিরে বিশ্বাসী না। আল্লাহ তো চাচ্ছে তোমরা ঈমান আনার পরে কি করবা, নেক আমল করবা। এই নেক আমলে তো আমাদের কারো কোনো দ্বিমত নাই, কিন্তু এই নেক আমলকে যদি আপনি মানে আসলে কর্ম যেটা সেটাকে বাদ দিয়ে যদি আপনি দাড়ি টুপি জুব্বা জোরে আমিন আস্তে আমিন এদিকে চলে যান, তখন তো আপনার ভেজাল হবে, কারণ ওগুলোর কথা তো আল্লাহ আপনাকে বলে নাই। আল্লাহ আপনাকে যেগুলোর কথা বলে নাই, বলছে জি। পরিষ্কার করে বলছে, সেগুলো নিয়ে আপনি দেখেন কোনো বিতর্ক নাই। পৃথিবীর কেউ বলতে পারবে না গীবত করা একটা ভালো কাজ, কি পৃথিবীর কেউ বলবে না জুলুম করা ভালো কাজ, ঘুষ খাওয়া ভালো কাজ। তো ভালো কাজ কোনটা এটা পৃথিবীর সবাই বোঝে, সে মানে অশিক্ষিত হইলেও বোঝে, সে এমএ পাস হইলেও বোঝে। পৃথিবীর সমস্ত জাপানের লোক যেমন বোঝে, ভারতের লোকও তেমনি বোঝে। নেক কাজ নিয়ে পৃথিবীর কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। আল্লাহ এটার কথাই বলছে যে ঈমান আনো আর নেক কাজ করো, এটা করলে জান্নাত দেবো। আল্লাহ আর কিছু কথা বলে নাই রে ভাই। দাড়ি টুপি জুব্বা জোরে আমিন আস্তে আমিন, এই সকালবেলা ইফতার না দুপুরবেলা ইফতার, কিচ্ছু নাই কোরআনে। কোরআনে যেটা আছে একেবারে প্র্যাকটিক্যাল জিনিস আছে, মানে বাস্তবসম্মত জিনিস, যেটা করলে পুরো পৃথিবীটা জান্নাত হয়ে যাবে। কিন্তু আমরা এই কোরআনের জান্নাত চাই না, আমরা চাই নিজেদের মন গড়া দাড়ি টুপির জান্নাত। এখানেই তো সব সমস্যার সূত্রপাত। এখানে আমরা যেটা মনে করি আমরা সব কামাই মানে এত গুণ সব পাওয়া যাবে, এত সব পাওয়া যাবে, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো, এই ধরনের একটা আসলে যখন হুজুরা বলে এত সব পাবো, এত আসলে কত সব হলে বেহেশতে যাওয়া যায়, এটা গুলো মনে আর বলতে পারে না। সেই জায়গাটাই আসলে একটা হুজুররা যা বলে সব হচ্ছে একেবারে কোরআনের বাইরে। কোরআনের বাইরে যা আছে সেটা কোনো ধর্ম না, সেটা কোনো জি, ইসলাম জি। না। কোরআনের বাইরে কোনো ইসলাম নাই। কোরআনের বাইরে যে ইসলাম খুঁজতে যাবে সে হচ্ছে মানে কি বলবো, সে পথভ্রষ্টতার দিকে চলে যাবে আর কি। রেজন ভাই, সেটাই আরো একটা মানে জিনিস সেটাই। ধরেন, ঈদের ব্যাপারে রেফারেন্সটা কি? আমরা যে ঈদ উদযাপন করি, ওই যে আমরা ভাই যদি আবার কোরআন আবার আবার থেকে আবার সেই কোরআনের বাইরে চলে গেছে। ঈদ কি আল্লাহ কোরআনে বলছে যে না কোরআনে এই না, এই বলে কাজ নাই করে, তো, এটা বলে এই নাই তো, কিন্তু তাহলে এটা আমরা নাই, তো মহা এটার উৎসব। সাথে ধর্মের কোনো সংযোগ নাই। এখন আপনি ঈদের সময় এখন আপনি আপনার সন্তানদের একটা জামা কিনে দিচ্ছেন, ওকে ভালো, এটা ঈদ ছাড়াও কিনে দিলেও এটার মধ্যে সওয়াব আছে। সূরা বাকারা 215 আয়াতে আল্লাহ বলছে তোমরা পরিবারে পিতামাতার জন্য অর্থ ব্যয় করো, এটা সওয়াব পাবেন আপনি, সমস্যা নেই। ঈদ ছাড়া যদি আপনি দেন তাও সওয়াব পাবেন। আপনি যে ফিতরার সময় যে 60 টাকা ফিতরা দেয়, আপনি সেটাও যদি মেনে ফিতরার নিলাম। সময় 60 টাকা না দিয়ে যদি আপনি নরমাল সময় দেন, তাও আপনি এক সমপরিমাণ সওয়াব পাবেন। এখন রিচুয়াল কাস্টমস ঐতিহ্য এগুলো আপনি এখন এটার সাথে তো লড়াই করা বোকামি হবে। ওইদিকে না যাওয়াটাই আমাদের জন্য বেটার। কিন্তু কোরআনে নাই, তার মানে এটা এটা ইবাদতের, তার কালচারটা মানে এটা ইবাদতের কোনো অংশ না। তার মানে এটা ইবাদতের ওকে কোনো অংশ না। এটার ওকে, সাথে ঈদ নিয়ে ইবাদতের কোনো আমার সম্পর্ক ব্যাপারটা নাই। স্পষ্ট হইলো। জি, জি, এটা একটা আসলে হ্যাঁ হ্যাঁ ঈদের হ্যাঁ। বিষয়টা আমরা তো এইবার বুঝতে পারলাম। জি, আপনি ধন্যবাদ। আপনি ভাবতে পারেন আল্লাহ একটা বছরে একটা দিন রাখবে গরিব দুঃখীকে সাহায্য করার জন্য, এটা হইতে পারে? নাকি আল্লাহর হতে ধর্ম পারে। হবে এবার 365 না দিন? না না কিন্তু না এই না, ঈদের ঠিক নামাজ আছে। যে না যাবে তাহলে এটা তো একটা পুরো কালচার, নামাজই এটা এটা ঈদের নামাজে 4 তাকবীর হবে না, 6 তাকবীর হবে না, 12 তাকবীর হবে না, 40 তাকবীর হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ঈদের তাকবীর নিয়ে আছে মনে হয় 50টা হাদিস, তারপরে আচ্ছা, আবার পরস্পর মেয়েরা যাবে বিরোধী না হাদিস। ছেলেরা যাবে, এটা নিয়েও আছে। এইটাই তো আসলে যখনই মানুষ কোরআন থেকে বের হয়ে যায় তখনই মানুষ এরকম অথৈ সাগরে পড়ে। কিন্তু ভাইয়া এই ঈদের নামাজে মানুষ যদি কাউরে না দেখে তাইলে তো সে নিশ্চিত নাস্তিক হয়ে গেছে। মানে ধরেন আমারে দেখলো না, তাহলে তো হ্যাঁ, এবার হ্যাঁ। একেবারে নিশ্চিত নাস্তিক। পুরা সমাজের কাছে, পুরা সমাজ বইলে আপনি বেড়াবে যাবেন যে ঈদের নামাজে যেতে না, তো এটা না না, এটা যাইতে তো এটা গেলে গেলে শোনেন কি আপনি সমস্যা আছে আমার মনে হয়। না গেলে তো সমস্যা নাই, গেলে তো সমস্যা নাই। পূজা মণ্ডপ ইভেন হ্যাঁ, এটা পূজা একটা মণ্ডপে কালচার, গেলেও এটা সমস্যা এটা নাই। একটা আমার মনে হয় এটা একটা কালচারে রাইট তো আমরা রাইট থাকতেই রাইট। পারি, এটা সমস্যা নেই, কালচারে কোনো প্রবলেম না নাই। রেজন ভাই, রসুলুল্লাহ কি কিছু প্রবলেম কিছু নাই। জি, কালচার সেট করে দিয়ে গেছেন না? রসুলুল্লাহ তো কিছু কিছু কালচার সেট করে দিয়ে গেছে মদিনার ভাই পরিবেশে। আমি যে ইসলাম পালন করি, এই ইসলামটা কি ইব্রাহিম নবীর না, মুসা নবীর না, ঈসা নবীর না, মুহাম্মদ নবীর না, আল্লাহর? এটা আগে বলেন। এই এটা ইসলামটা কার? আল্লাহর, এই ইসলামটা ইন্নাদ্দিনা আল্লাহর। ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এই আল্লাহ। ইসলামটা আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসবে না, নাকি কোনো নবী রাসূলের কাছ থেকে আসবে? নবী রাসূলরা কি নিজে বানিয়ে বলতো, না আল্লাহর কাছ থেকে যা পাইতো সেটা বলতো? হ্যাঁ আল্লাহ। না তো অবশ্যই ঠিক মুহাম্মদ আছে। নবী আল্লাহর কাছ থেকে যা পাইছে সেটা তো কোরআনে আছে। আমি তার বাইরে যাওয়ার তো কোনো যৌক্তিকতা আমার কোরআন দেয় নাই, আল্লাহও দেয় নাই, সুযোগও নাই, কমন সেন্সও তা সাপোর্ট করে না। ঈসা নবী মরে গেছে, ফিনিশ। মুসা নবী মরে গেছে, ফিনিশ। মুহাম্মদ নবী মরে গেছে, ইব্রাহিম ফিনিশ। নবীকে যদি আমরা আদর্শ হিসেবে নিতে পারি, নেওয়ার হুকুম থাকে, তাহলে উনার কালচার কি আমি নিতে পারবো কিনা এটাও তো জানার বিষয় আছে। ধরেন কাউকে যদি আমাকে উত্তম আদর্শ বলা হয়, যদি আমি ইব্রাহিম নবীর কথা বলি, তাহলে তার কালচারটা কি আমি নিতে পারি কিনা, এটা কি কোনো লজিক্যালি নেওয়া যায় তার কালচারটা? ইব্রাহিম নবীর কালচারটা কি ছিল? কালচার তো আদর্শ না, আদর্শ তো সব সব নবীরই কালচার মুসলিম কালচার। সব ইব্রাহিম নবী কি
এখন কালচার বলতে আমরা বুঝি কি আমি পাবো না, পোশাক ঈদের আশাক, নামাজ তাই তো? আমি পোশাক culture আশাক, খাবার দাবারের বৈচিত্র্য, তাই তো? এখন জি, জি, এখন জি। এই পোশাক আশাক, খাবার দাবারের এই বিষয়টা তো ধর্মের সাথে রিলেটেড না। এটার সাথে ধর্মের কোনো আচ্ছা। সংযোগও নাই, কোনো বিরোধও নাই। ধর্মের সাথে সংযোগ হইছে গরিব মানুষকে হুম। সাহায্য করা। ধর্মের সাথে ধর্ম হইছে কোনটা? মানুষের উপর জুলুম না করা, গরিবকে জুলুম সাহায্য না করা, করা। ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা। এটার সাথে হচ্ছে সওয়াবের সম্পর্ক। সওয়াবের সাথে তো আপনার দাড়ি টুপি, জিন্সের প্যান্ট, রাইট, শাড়ি লুঙ্গির কোনো সম্পর্ক নাই রে ভাই। এর সাথে সওয়াবেরও কোনো রাইট, সম্পর্ক নাই, পাপেরও সম্পর্ক রাইট, নাই। আপনি রাইট। জিন্সের প্যান্ট পরলে আপনার পাপও হবে না, সওয়াবও হবে না। আপনি দাড়ি টুপি পরলে আপনার পাপও হবে না, সওয়াবও হবে না। কিন্তু আপনি একটা মানুষকে বিপদে পড়ছে 200 টাকা দিচ্ছেন বা তাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন, আপনার সওয়াব হবে। ইয়াস, সিম্পল অ্যাজ দ্যাট। এটাই কল্যাণ, হ্যাঁ এটাই কল্যাণ।